যখন মদের কথা আলোচনা হলো, এই মদ হারাম যখন বলা হলো, হারামের কথা যখন বলা হলো, আল্লাহ রাসূল বলে দিলেন, আজ থেকে তোমরা আর কেউ মদ পান করতে পারবা না। আদেশ জারি করে দিল। আদেশ জারি করে দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কা মদিনার অলি গলিতে সব মদের স্রোত পড়ে গেল। সমস্ত মদগুলো, পুরাতন যত মদ ছিল, এই মদগুলো তারা সবাই ফেলিয়ে দিল, একমাত্র রসুলের আদেশ মানার উদ্দেশ্যে এবং আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে এবং রসুলের আদেশ তারা মানার জন্য, একমাত্র আল্লাহ রসুলকে বিশ্বাস করার জন্য যে তিনি নবী, তিনি আদেশ করেছেন, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী এসেছে। অতএব এই মদ আর ভক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না। মদগুলো সব অলিতে গলিতে ফেলিয়ে দিলেন। এই ছিল তাদের ইমানের স্পৃহা। যখন যে আদেশ হতো তখন সেটা মেনে নিত। অতএব আপনি আমিও যদি মুমিন হয়ে থাকি, আল্লাহ যেগুলো আদেশ করেছে অবশ্যই সেগুলো পালন করতে হবে। কথা ঠিক কিনা? আর আল্লাহ যেগুলো নিষেধ করেছে এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। যদিও একটু কষ্ট হবে দূরে থাকতে, এরপরেও দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়াল মুমিনুন, এবং দুনিয়ার ভিতরে যারা মুমিন তারাও ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। আল্লাহ রসুল বলেন তারাও আল্লাহর উপরে পূর্ণ ঈমান এনেছে। অতএব আমি রসুল মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে থাকবে সাহাবায়ে কিরাম, থাকবে আলেম ওলামা। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে জানিয়ে দিচ্ছেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। রসুল বলেন আমি দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে দুনিয়ার জমিনে আমি এই নবীর ওয়ারিস তারা থাকবে, যারা হলো আলেম ওলামা, তারা হলো নবীর ওয়ারিস, তারাই হলো নবীর উত্তরাধিকারী, তারাই হলো নবীর উত্তরসূরি। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব তারা যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলবে, তারা যখন তোমাদের সামনে হাদিস থেকে কথা বলবে, এই কথাগুলো তোমরা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিয়ে নিজের জীবনকে যদি সুন্দরভাবে সাজাতে পারো, তাহলেই তোমরা চিরসুখময় আমি রসুল যে জান্নাতের ওয়াদা দিয়ে গেলাম তোমরাও সেই জান্নাত পেয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ।